পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় এই তিনটি দুরুদের আমল যদি আপনি একবার হলেও করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন এই তিনটি দুরুদ শরীফ যদি শুক্রবারে পাঠ করতে পারেন, সাথে সাথে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, অভাব অনটন আল্লাহ দূর করবে। আমি আপনাদেরকে একদম সহজে এই তিনটি দুরুদ শরীফের কথা বলে দেব, আপনারাও একদম সহজে এই তিনটি দুরুদ শরীফ পড়তে পারবেন। তাই মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন, নিয়ম কানুনটা জেনে শুনে আমলটি করবেন। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, উত্তম দিন হলো দুরুদ শরীফ পাঠ করার জন্যে জুমার দিন। এই তিনটি দুরুদ শরীফ পাঠ করবেন, ঘুমিয়ে ঘুমিয়েও আপনি সওয়াব পাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কোন তিনটি দুরুদ শরীফ পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন বলে দেব। তার পূর্বে জানুন জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজির রওজা পাকে সাথে সাথে ফেরেশতা নিয়ে যায়। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন দিন, যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন শুক্রবারে দিন অথবা রাত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দেয় না, তার কবরের মধ্যে তাকে কষ্ট দেয় না, কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেয়। আল্লাহু আকবার। এই পবিত্র জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমা নামকরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জুমার দিন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আল্লাহ জুমার দিন, জান্নাত থেকে আবার বের করে দিয়েছেন জুমার দিন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এবং আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন। একবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে 350 বৎসর পর্যন্ত ক্ষমা চেয়েছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, তাওবাকে কবুল করেছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরুদ শরীফ পাঠ করেছেন, আপনাকে আমাকে পড়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, মুমিন মুসলমানরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপরে দরুদ পাঠাও। আল্লাহু আকবার। দরুদ পাঠ করলে লস নাই, শুধু লাভই লাভ। আল্লাহু আকবার। শুধু লাভই লাভ। আপনি যেই কোনো দুরুদ শরীফ একবার পাঠ করবেন, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা রহমত আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 10টা গুনাহকে আল্লাহ কেটে দিবে। 3 নম্বরে 10টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে।
4 নম্বরে একজন ফেরেশতা নবীজির রওজা পাকে আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে দরুদ শরীফ পাঠ করলে লাভ, আপনাকে জানতে হবে কিভাবে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে নবীজির হাতে। কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে আপনি থাকবেন এবং নবীজির সঙ্গে আপনি আল্লাহর নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি দরুদ শরীফের নিয়ম কানুনটা জানতে হবে। 3টি দরুদ শরীফ আজকে শুক্রবার দিন এবং রাত যখনই সুযোগ পাবেন তখনই একবার হলেও পড়ুন। প্রথম নাম্বার দরুদ শরীফটা আপনি আজকে শুক্রবারে যখনই নামাজ পড়বেন, নামাজের পর যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে একবার হলেও পড়বেন। মনে করেন আজকে শুক্রবার, যখনই মুনাজাত করবেন মুনাজাতের আগে একবার হলেও আপনি সেই দরুদ শরীফটা পাঠ করবেন। আর এই দরুদ শরীফটার নামই হচ্ছে 1 নাম্বার দরুদ শরীফটার নাম দুরুদে ইব্রাহিম। আল্লাহু আকবার। এই দুরুদে ইব্রাহিমটা যত দুরুদ শরীফ আছে কিতাবের মধ্যে নবীজি শিখিয়েছেন, সব দুরুদ শরীফ থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম। যেই দুরুদ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ফিট করে দিয়েছে, সেটিং করে দিয়েছে। নামাজ যদি আপনি পড়েন, দুরুদ শরীফ যদি নামাজের মধ্যে না পড়েন, আপনার নামাজটা সহি শুদ্ধ হলো না, পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনাকে নামাজের দুরুদ শরীফ আপনাকে পাঠ করতে হবে নামাজের মধ্যে। তাহলে আজকে শুক্রবারে আপনি যখনই এবং যতবার মুনাজাত করবেন শুক্রবার দিন এবং রাত, মুনাজাত করার আগে একবার এই দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। সাথে সাথে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হতেই থাকবে আর আপনার দোয়াটাকে আল্লাহ কবুল করবে। নবীজি বলেছেন শুক্রবার জুমার দিন আল্লাহ দোয়া কবুল করে। আর দুরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দুরুদ শরীফটা দোয়াটা চলে যাবে। তাহলে আপনি কিভাবে দোয়া করার আগে, মুনাজাত করার আগে আজকে শুক্রবারে একবার হলেও আপনি দুরুদ শরীফটা পড়বেন, শুনুন। সহি শুদ্ধভাবে পড়তে চেষ্টা করবেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটিবার পড়ুন। দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফটা 1 নম্বরে। আমার সঙ্গে একটিবার পড়ুন সহি শুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদ ইব্রাহিমটা একবার পড়বেন, তারপরে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে।
প্রথম 1 নাম্বারের দুরূদ শরীফটা চলে গেল। আশা করি আপনি মুখস্থ পারেন, মুনাজাত করার আগে একবার হলেও পড়বেন আজকে শুক্রবারে। 2 নাম্বারে দুরুদে উম্মি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরূদ শরীফটা শুক্রবারে আসর নামাজের পর যদি আপনি ওই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা না বলে 80 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। 80 বছর নেকামল করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই দুরুদে উম্মিটা আপনি আসর নামাজের পরে পাঠ করবেন। আমার সঙ্গে আপনি পড়ুন। আমি আপনাকে যে নিয়মে বলে দেব সে নিয়মে, যদি আজকে শুক্রবার আসর নামাজ শেষ হয়ে যায়, আগামী শুক্রবারে আসর নামাজের পরে আপনি পড়ুন, সুযোগ পেলেই পড়ুন। এই দরুদ শরীফটা সবাই পড়ে যারা জানে। এই দরুদ শরীফের মতো অন্য কোনো দরুদ শরীফ নাই। 80 বছরের গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে পড়লে। কিভাবে পড়বেন? শুক্রবার আসর নামাজটা পড়ে, মানে সন্ধ্যাবেলা আসরের নামাজটা পড়ে সালাম ফিরিয়ে আপনি কারো সঙ্গে কথা বলবেন না। কারো সঙ্গে কথা না বলে আপনি এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। 80 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 80 বছর নেকামল করার সওয়াব আমলনামায় লিখে দিবে। আমি দুরূদ শরীফটা পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন একটিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা 80 বার পাঠ করবেন। মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন। আমি বাংলাতেও আপনাদের সহজের জন্য দুরূদ শরীফটা স্ক্যানের মধ্যে লিখে দেব। একটি বার লিখে দিচ্ছি এবং একটি বার পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দরুদ শরীফটা দেখা দেখা পড়লেও হবে, মুখস্থ করলেও তো ভালো। আমি একবার এখন পাঠ করব, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং যখনই পাঠ করবেন দেখে দেখে পাঠ করুন অথবা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এখনই পাঠ করছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আশা করি পাঠ করতে পেরেছেন। তারপরে সর্বশেষ দরুদ শরীফটা শুক্রবার আজকের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন একবার হলেও পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, একবার যদি আপনি এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতা সওয়াব লিখবে। আপনি খাইতেছেন, ফেরেশতা সওয়াব লিখবে আপনার জন্য। ক্লান্ত হয়ে যাবে ফেরেশতারা। আল্লাহু আকবার। তাহলে একবার হলেও এই দুরূদ শরীফটা পাঠ করবেন। এখনো আপনি আমার সঙ্গেও পাঠ করতে পারেন, সমস্যা নেই। কোন দুরূদ শরীফটা একবার হলেও শুক্রবারে পাঠ করবেন? 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লেখে দুরূদ শরীফটা পড়লে। আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন একটিবার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মা হুয়া আহলুহু। আবারও আমার সঙ্গে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আরেকটি বার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন পাঠ করেছেন তাও চলবে, অথবা নিজে নিজেও পাঠ করতে পারেন, সমস্যা নেই। এই তিনটি দুরূদ শরীফ আজকে শুক্রবার অবশ্যই আপনি একবার হলেও পাঠ করুন, আমলটি করুন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। দুরূদ শরীফের আমল শুক্রবার শ্রেষ্ঠ আমল। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেল এবং আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আমরা আমাদের নামাজ শিখুন একটি ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আমরা আমলের ভিডিও আপলোড করে থাকি, আপনি অবশ্যই সেটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনাকে আল্লাহ সবচেয়ে ধনী বানাক, অভাব দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ ওই মহিলা মা বোনদেরকে, ভাই বোনদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, তোমার খানায় কাবাকে স্পর্শ করে চুমু খাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।